ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদীয় আসন মহেশপুর ও কোটচাঁদপুর নিয়ে গঠিত। ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল জনাব অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি কপোতাক্ষ নদকে নিয়ে এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষ স্বাধীনতার পর থেকে স্বপ্ন দেখেছে, অনেক কিছু বাস্তবায়ন হয়নি। বর্তমান জাতীয় সংসদ সদস্য মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ, যেটি মহেশপুর ও কোটচাঁদপুর উপর দিয়ে বয়ে গেছে ৪৮ কিলোমিটার, ইতিমধ্যেই খনন করা হয়েছে। সেই খননকৃত নদীতে কচুরিপানা বোঝাই হয়ে পড়ে আছে। নদীর দুই ধারে মাটি বোঝাই হয়ে ঢিবি করে ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। উঁচু নিচু মাটিগুলো একেবারে নদীর দুই ধারে বসবাসরত যারা দরিদ্র মানুষ, তারা সবজি বাগান করছে, গরু ছাগল পোষার জন্য ঘাস লাগাচ্ছে। পরিকল্পিতভাবে মাছ চাষ করার জন্য নদীটিকে কচুরিপানা মুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য যে উদ্যোগটি নিয়েছেন, যে দুই পাশের যারা জেলে সম্প্রদায় আছে, যারা এই কপোতাক্ষ নদের দুই পাড়ে বসবাস করে, কোনো রাজনৈতিক পরিচয় নেই, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি উন্মুক্ত জলাশয় করে মৎস্য চাষ করার যে নন্দিত উদ্যোগ নিয়েছেন, সেই নন্দিত উদ্যোগকে এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষ স্বাগত জানাচ্ছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদকে ঘিরে স্বাধীনতার এত বছর পরেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারেনি কোনো জাতীয় সংসদ সদস্য। মহেশপুর ও কোটচাঁদপুর আসনের এই ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য যখন এই কচুরিপানা পরিষ্কার করে দুই পাশের জেলে সম্প্রদায় সহ সব শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে মৎস্য চাষ করতে চাচ্ছে, উন্মুক্ত মৎস্য চাষ, তখন একটি পরিকল্পিত দোসররা, চিহ্নিত কিছু মানুষ, যারা সমাজের এই সমস্ত নন্দিত মানুষদের ভালো কাজকে স্বাগত না জানিয়ে এই কাজটি যাতে আসলে বাধাগ্রস্ত করা যায়, সেই নীল নকশা নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে এই কচুরিপানা পরিষ্কার না হয়, যাতে এখানে উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ না করতে পারে, দুই পাশে যারা আসলে বসবাস করে তাদের জন্য যে সবজি বাগান, যে কলার ক্ষেত, যে ভুট্টার ক্ষেত, দুই পাশে ওয়াকওয়ে, ফুলের বাগান সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই মহেশপুর আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যে বীজ উৎপাদন খামার, দত্তনগর বীজ উৎপাদন খামারটিতে কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছে স্থানীয় সংসদ সদস্য। পরিকল্পিতভাবে এই নদীকে ঘিরে এই মহেশপুরের মানুষ অনেক স্বপ্ন দেখছে। তার এই কাজে এই এলাকার সব শ্রেণী পেশার মানুষের একটি সমর্থন আছে। এরপরেও এই কাজটি থামিয়ে দেওয়ার জন্য যে চক্র বা যারা এই মহেশপুর কোটচাঁদপুরের উন্নয়ন চান না, তারা সেই কাজ বাধাগ্রস্ত করছে। এই এলাকার সাধারণ মানুষের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাইকেল মধুসূদন দত্তের এই মহেশপুর কোটচাঁদপুরের উপর দিয়ে বয়ে চলা ৪৮ কিলোমিটার যে নদীটি খনন হয়েছে, এই খননকৃত নদীটি পরিকল্পিতভাবে দুই পাশে ওয়াকওয়ে হবে, ফুলের বাগান হবে, সবজি চাষ হবে, মৎস্য চাষ হবে,
যে কাজটি বর্তমান সংসদ সদস্য স্বপ্ন দেখছেন, সেই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষের পাশে থাকবেন, সেই প্রত্যাশা এই এলাকার মানুষের, সব শ্রেণী পেশার জনগণের। এই ছিল মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সরোয়ার হোসেন, মাই টিভি, মহেশপুর, ঝিনাইদহ।